সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বানান করে অনেক দ্রুত রিডিং কিভাবে শিখতে পারবেন, কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, কোথায় গুণনা বা গুণনাগুলির নাম কি, কোথায় কয়ালিফ টেনে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাতাউন, এখানে ইকফা গুণা বাংলা অনাস্কার মতো, মিম জবর মা, তা আলিবাতা, মাতা, আইন দোপেশ, মাতা, আইনটিকে মোটা করে কলিল, এখানে কলিল বলে তিন আলিফ টেনে থেমে যাচ্ছি কেন? কফা আছে মানে ওয়াকফের জায়গায় থামা ভালো, থামার চিহ্ন এটা, তার জন্য জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয় এবং শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। এরকম হবে কলিল, এভাবে থেমে যাবেন। সুম্মা, এখানে ওয়াজিব গুন্না, সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা মাওয়া, এখানে ঝোঁক মেরে পড়ছি কেন? যদি আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন। মা ওয়া খাড়া যাওয়ার আকার স্টেনে পড়বেন। মা একদম ঝোঁক মেরে, মা ওয়া হুম, মিম হামজা যাওয়ার মা, ওয়া খাড়া যাওয়ার ওয়া, মা ওয়া হা মিম পেশ হুম, মা ওয়া হুম। জাহান্নাম, নাম বলে থেমে যেতে হবে কেন? এখানে তো আছে, তো এর জায়গায় থামা ভালো, তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে মিলিয়ে থেমে যাবেন। নাম, এখানে ওয়াজিব গুন্না, জিম জবর যা, হা নুন জবর হান, জাহান, নুন নুন মিম জবর নাম, এভাবে থেমে যাবেন। এখানে নামু আছে, জাহান্নামু, তো এখানে শেষ অক্ষর সাকিন দিয়ে নাম বলে থেমে যাবেন। এরকম ভাবে জাহান্নাম বলে থেমে যাবেন। ওয়া বিসাল, এখানে ঝোঁক মেরে পড়বেন কেন? হামজার উপরে সাকিন আছে তার জন্য। ওয়া যাবার ওয়া, বা হামজাদের বি, ওয়া বি, সিন নাম যাবার সাল, ওয়া বি সাল মিহাদ, এখানেও মাদ্দা আরজি হচ্ছে কেন? যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দা আরজি হবে। প্রথমে তিন আলিফ টেনে এই কলকলাটি ধরতে হবে, নিচে সাউন্ড আসবে ধাক্কা মেরে, এরকম ভাবে মিহাদ, এইভাবে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।